আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। স্বাগত আপনাদেরকে আমার আরো একটি ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। আজকে ভ্রমণ করব সাতখোলা বাসে। আজকে ভ্রমণ করব সাতখোলা বাসে পতেঙ্গা সমুদ্র সৈকত। তো বন্ধুরা, আপনারা যদি পতেঙ্গা সমুদ্র সৈকত ভ্রমণ করতে চান, কোথায় আসতে হবে? তা আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথমত আপনাদেরকে আসতে হবে টাইগার পাস ৩টা থেকে ৩টা ২০ এর মধ্যে। আর প্রতিজনে আপনাদেরকে ভাড়া গুনতে হবে যদি আপনারা এখান থেকে টাইগার পাস থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে যান, তাহলে ৳৭০ থেকে ৳৮০। আমাদের থেকে অবশ্য ৳৮০ নিয়েছে। ভাড়া নাকি একটু বেড়ে গিয়েছে আগে থেকে। তো বন্ধুরা, সাম্প্রতিক সময়ে এই সাতকুলা বাস উদ্বোধন করছে বিআরটিসির পক্ষ থেকে। আসলে আমাদের চট্টগ্রাম নগরীর সৌন্দর্যটা আপনাদেরকে উপভোগ করার জন্য। চট্টগ্রাম নগরের যে অপরূপ সৌন্দর্যে ভরপুর, তা এই সাতখোলা বাসের মাধ্যমে আপনি ভ্রমণ করলে আপনি উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, এই সাতখোলা বাসটি ১ম এ আগ্রাবাদ সরি ১ম এ টাইগার বাস থেকে ২ নম্বর গেট হয়ে বায়েজিদ লিংক রোড হয়ে এটা পতেঙ্গা সমুদ্র সৈকতে যাবে। আমাদের বাসটি এখন ২ নম্বর গেট আছে। আমরা বায়েজিদ লিংক রোড হয়ে ডিসি পার্ক হয়ে তারপরে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাব। তো বন্ধুরা, দেখতে থাকুন পাখির চোখে, আমার চোখে এই সাতখোলা বাসে বায়েজিদ লিংক রোডের সৌন্দর্য। কি মনোরম দৃশ্য! কি পাগল করার মতো দৃশ্য! যারা আসবেন তারা এখানের ফিলটা নিতে পারবেন।
আমাদের বাসটি এখন ডিসি পার্কের সামনে। যারা ডিসি পার্কে উদ্দেশ্যে উঠেছিলেন তারা এখানে নেমে গিয়েছেন। আর কিছু যাত্রী ডিসি পার্ক থেকে আবার পতেঙ্গার উদ্দেশ্যে উঠেছেন। তো আমরা এখন আছি সাতখোলা বাসে পতেঙ্গার উদ্দেশ্যে। তো বন্ধুরা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। লং ড্রাইভ আর সারি, সারি জাহাজের দৃশ্য। আপনি শুধু একমাত্র সাতখোলা বাসে যখন আসতে পারবেন, তখনই এই ফিলটা নিতে পারবেন। এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন। এই যে মনোরম দৃশ্য, আপনাকে আমি বলে বোঝাতে পারব না। কি অপরূপ সৌন্দর্য আমার দেশটি। কথায় আছে না, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, ও সেজে আমার জন্মভূমি। আসলে কথাটা সত্য। বন্ধুরা, বিআরটিসির বাসের সাতখোলা বাসের এ উদ্বোধনের পেছনের কিন্তু রহস্য ছিল একমাত্র এই জিনিসটাই। আপনারা পাহাড়, সমতল এবং সমুদ্র, এই ৩ টা জিনিস যেন একসাথে উপভোগ করতে পারেন এই সাতখোলা বাসে করে। তো বিআরটিসিকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের একটা সার্ভিস আমাদের চট্টগ্রাম নগরের জন্য নিয়ে আসছে। নিয়ে আস আমরা অবশেষে চলে আসছি পতেঙ্গা সমুদ্র সৈকতে। আমরা এখন আছি টানেলের মুখেই। এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু টানেল। এখানে আপনাকে প্রবেশ করতে হলে অবশ্যই গাড়ি নিয়ে যেতে হবে, পার্সোনাল গাড়ি। আপনার কোনো বাইক কিন্তু এখানে অ্যালাউ না। তো বন্ধুরা দেখতে থাকুন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি এই টাইমটাতে আসেন, তাহলে আপনি একসাথে সূর্য অস্ত, সানরাইজটা আপনি উপভোগ করতে পারবেন এবং সাথে, সাথে চট্টগ্রাম বিমানবন্দর থেকে যে ফ্লাইটের উড্ডয়ন হয়, তাও আপনি একসাথে উপভোগ করতে পারবেন। হ্যাঁ, বন্ধুরা, কিছুক্ষণ পরে কিন্তু যেহেতু এখন শীতকাল, 4:30 প্রায় পৌনে 5 টার মধ্যে সন্ধ্যা হয়ে যায়। তাহলে আপনি খুবই অল্প সময়ের মধ্যে আপনার সমুদ্রের এই সূর্যাস্তের দৃশ্যটা কিন্তু উপভোগ করতে পারবেন। হ্যাঁ, বন্ধুরা, একটু পরে আমি আপনাদেরকে সমুদ্রের পাশে নিয়ে যাব। তো বন্ধুরা দেখতে থাকুন। হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এ হলো ঘন শৌচাগার। সাম্প্রতিক সময়ে এটি উদ্বোধন করেছে। কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ব্যবস্থা করার জন্য। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। একটু পরেই সূর্য ডুবে যাবে। আমরা সেই অপেক্ষায় আছি কখন সূর্য অস্ত হবে। তো বন্ধুরা দেখতে থাকুন পতেঙ্গা সমুদ্র সৈকতের এই অপরূপ দৃশ্যটা। আপনাদের আশা করছি ভালো লাগবে। এই জায়গাগুলোতে একসময় প্রচুর দোকানপাট ছিল। এখন কিন্তু আবার তুলে দেয়া হয়েছে। এখন একদম পরিপাটি। আপনি পরিবার নিয়ে আসলে এখানে বসে সমুদ্রটা উপভোগ করতে পারবেন।
এখানে কিছু ফুল গাছ চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে এখানে লাগানো হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখতে পাচ্ছেন ফ্লাইটের উড্ডয়ন, আমাদের মাথার উপর দিয়ে কিন্তু ফ্লাইটটি চলে গেল। বন্ধুরা একটু পরেই কিন্তু সূর্যাস্ত হবে, সূর্যটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ডুবতেছে। কিন্তু এই যে অপরূপ দৃশ্যটা কিন্তু আপনারা বিকেলবেলায় আসলে উপভোগ করতে পারবেন। পাখিরা তাদের নিডে ফিরে যাচ্ছে, একটু পরে কিন্তু জোয়ার চলে আসবে। এই যে নিচের যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটা আর থাকবে না, এটা সমুদ্র পানিতে ভরপুর হয়ে যাবে। বন্ধুরা সূর্য অস্তের সাথে সাথেই আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।